প্রায় ১.৫ মাসের উত্তেজনা, উন্মাদনা আর উৎসবের রেশ শেষে শুক্রবার পর্দা নামছে ওমান প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্কা এফসি এবং মাভেলা সানায়া এফসি। গত শুক্রবারের ২ সেমিফাইনালই ছিল রুদ্ধশ্বাস, নাটকীয়তায় ভরা হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে ২ ম্যাচই শেষ হয় ১-১ সমতায়। ভাগ্য নির্ধারণ হয় চরম উত্তেজনার ট্রাইব্রেকারে। প্রথম সেমিফাইনালে ট্রাইব্রেকারে বার্কা এফসি ৪-২ গোলে চিটাগাং এফসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইব্রেকারে মাভেলা সানায়া ৬-৫ গোলে ওমান ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে জায়গা করে নেয় শিরোপা যুদ্ধের মঞ্চে। রাজধানী মাস্কাট সহ বিভিন্ন শহর থেকে আসা মাঠ ভরা দর্শক ২ ম্যাচই উপভোগ করেন। স্টেডিয়াম ভরে উঠেছিল উচ্ছ্বাস আর বাংলাদেশের আবেগে। ফাইনালে ওঠা ২ দলই শিরোপা জয়ে আত্মবিশ্বাসী। খেলোয়াড়দের ঐক্য, মনোবল আর সমর্থকদের উৎসাহে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াইয়ে প্রতিজ্ঞ তারা। ২০১১ সালে আমরা চ্যাম্পিয়ন ছিলাম মাভেলা সানায়া এফসি। ২০১৪ গিয়ে আমরা রানার আপ হয়েছিলাম। দীর্ঘ ১৩ বছর পর আমরা গত বছর ২০২৪-এ আবার অংশগ্রহণ করে আমরা সেমিফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করি। আমরা ২০২৫ এসে আবার আমরা ফাইনালে এসেছি, ফাইনাল খেলার গৌরব অর্জন করেছি। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আগামী দিনের একটা সুন্দর ম্যাচ উপহার দিব বলে মাভেলা সানায়ার আত্মবিশ্বাস। এই লক্ষ্যে আমরা আমাদের ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ শতভাগ কনফিডেন্টলি বলতে পারি আমরা প্লেয়ারদেরকে ভালো প্র্যাকটিসের মাধ্যমে গড়ে তুলেছি। ওরা শতভাগ প্রস্তুত ফাইনাল খেলার জন্য এবং আমাদের পক্ষ থেকে বার্কা এফসিকেও ধন্যবাদ জানাই। ওনারাও ভালো খেলে। আলহামদুলিল্লাহ, আমরা গত 5 বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি এবং প্রতিবারই আমরা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করি এবং 2023 সালে আমরা অনুষ্ঠিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। সো আমরা আশা করছি একটা জমজমাট ফাইনাল খেলার, যেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2 টিমে আমরা ভালো খেলেই ফাইনাল পর্যন্ত আসছি। এখন শিরোপার জয়ের পালা। আমরা বিশেষ করে আমাদের অভিজ্ঞতা, আমাদের টিম কম্বিনেশন এবং সামগ্রিক দিক বিবেচনায় আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব। সবার কাছে দোয়া প্রার্থী যাতে ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হতে পারি, প্রত্যেকবারের মতো শিরোপা কাঁধে নিয়ে আমরা যেন উল্লাস করতে পারি। আর ভাগ্যের কাছে হেরে যাওয়া দলগুলো রেখে গেল ভবিষ্যতের আরো বড় প্রত্যাশা। সবাই আমাদের খেলা সুনাম করতেছে, পুরো খেলাতে সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন হবো। তো আমরা সবার চেষ্টা কমতে ছিল না, তাকে হেবার করে নাই। জয় ফজা থাকবে, এটাকে মেনে নিয়ে আমাদেরকে ওমান ব্রাদার্সের পরিবারের সাথে যেন আমরা সবাই আন্তরিকভাবে থেকে সামনের জন্য সবাই চেষ্টা করি। ৭ নভেম্বর রাজধানীর ওয়াদি কবিরে অবস্থিত মাস্কাট ক্লাব স্টেডিয়ামে শুরু হওয়া এবারের টুর্নামেন্টে অংশ নেয় ১২টি প্রবাসী বাংলাদেশি দল। প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। খেলার মাঠ রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উচ্ছ্বাসের মিলন মেলায়। বাংলাদেশি মানুষ এতগুলো একসাথে আপনি দাওয়াত দিয়ে পারবেন না, 10টা করে জবা করে পারবেন না। দেশে থাকি বাংলাদেশ সাথ দিতেছে, এটাই আলহামদুলিল্লাহ। উত্তেজনা বা এক ধরনের ফিলিংস কাজ করছে যে কখন বৃহস্পতিবার আসবে, শুক্রবার আসবে, খেলাটা দেখবো। এটা যেন বাংলাদেশকে অনেকটা ভালো করে রিপ্রেজেন্ট করছে এবং ওমানের বুকে একটা নতুন বাংলাদেশ তৈরি করছে। আমাদেরকে নিয়ে গেছে সেই ছোট্টবেলায় আমরা যে ফুটবল খেলতাম, সেই আমেজে আবার ফিরে আসছি। ধন্যবাদ বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে। সুন্দর লাগতেছে, অনেক দর্শক হয়েছে আজকে এখানে খেলার মধ্যে, অনেক ভালো লাগতেছে।
খেলা দেখে? My name is Ava. Today I am happy. খেলাতে দেখতে এসে ঠান্ডা উত্তেজনা চলতেছে। দারুণ উচ্ছ্বসিত ক্লাব কর্মকর্তারাও। তাদের প্রত্যাশা ফাইনালের দিন উৎসব ছাপিয়ে যাবে সব সীমা। আপনি দেখতেছেন এখানে পুরো মাঠ ভর্তি দর্শক, এবারের মতো দর্শক আর হয় নাই। আশা করি আমাদের ফাইনাল খেলা খুব উৎসব মুখর হবে। আর নিশ্চয়ই ছবিতে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ কমিউনিটির অন্তত 2 থেকে 5,000 লোক এখানে অবস্থান করেন এবং কি আমরা এই খেলা দেখে অনেক আনন্দ ভোগ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টুর্নামেন্টে একটা মিনি বাংলাদেশে পরিণত হয় এই মাঠ। সেজন্য আমাদের কাছে বেশি ভালো লাগে যে আমাদের এতগুলো বাংলাদেশি ভাইদেরকে একসাথে দেখে এবং সবাই আনন্দ উপভোগ করে। আয়োজন, শৃঙ্খলা আর ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেন অংশ নেওয়া দলের কর্মকর্তারা। আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। 20 বছরেরও বেশি সময় ধরে ওমান প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। ক্লাব কর্মকর্তাদের মতে এটি দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট।